আজকে আমরা ইংরেজি প্রথম পত্র বইলে 69 পৃষ্ঠা পড়তে যাচ্ছি। এই 69 পৃষ্ঠা আমরা এমনভাবে পড়ব যাতে এই পৃষ্ঠা থেকে আমরা শব্দের অর্থ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, ট্রু ফলস কাজ করতে পারি। পাশাপাশি পুরো পেজটা আমরা যাতে সুন্দরভাবে রিডিং করতে পারি। তো সবাই আমার সাথে জোরে জোরে পড়বা। কোয়ালিটি টাইম টুগেদার, একসাথে সুন্দর সময় কাটানো। নাইমা এন্ড মাসুক ওয়ার টুইনস। নাইমা এবং মাসুক যমজ ভাই বোন ছিল। They were in class 5. তারা পঞ্চম শ্রেণীতে পড়তো। নাইমা লাভ টু প্লে ব্যাডমিন্টন। নাইমা ব্যাডমিন্টন খেলতে পছন্দ করত। এন্ড এবং মাসুক লাভ টু প্লে ফুটবল। মাসুক ফুটবল খেলতে পছন্দ করত। They were also very good students at school. তারা স্কুলেরও ভালো শিক্ষার্থী ছিল। Their parents, তাদের মা বাবা, নাইম হাসান and মিনা বেগম। নাইম হাসান এবং মিনা বেগম loved them very much. তাদেরকেও খুব বেশি পছন্দ করত। নাইমা এন্ড মাসুক, নাইমা এবং মাসুক often played with their parents. তাদের মা বাবার সাথে খেলতো। When they had free time, যখন তারা অবসর সময় পেত। Their home was always full of happiness. তাদের ঘর আনন্দে পরিপূর্ণ ছিল। Their home was always full of happiness. তাদের ঘরে সব সময় আনন্দে ভরা ছিল। One day, একদিন, a special box arrived. একটি বিশেষ বক্স পৌঁছে গেল। A special box arrived. একটি বিশেষ বক্স আসলো। It was from their close relative. এটা ছিল তাদের ঘনিষ্ঠ আত্মীয়। মিস্টার রাকিব, জনাব রাকিব। It was from their close relative, Mr. রাকিব। এই বক্সটা ছিল তাদের ঘনিষ্ঠ আত্মীয় জনাব রাকিবের পক্ষ থেকে। যিনি ইতালিতে বসবাস করতেন। There was a black tablet. তাদের ছিল একটি কালো ট্যাবলেট। There was a black tablet. এখানে ছিল একটি কালো ট্যাবলেট। Inside the box. বক্সের ভিতরে। When they turned it on. যখন তারা বক্সটি চালু করলো। The screen showed many bright colors. স্ক্রিনে অনেক উজ্জ্বল কালার প্রদর্শিত হলো। Wow! They were both surprised. তারা উভয়ে বিস্মিত হয়ে গেল।
অবাক হয়ে গেল। At first the tablet was so much fun. প্রথমেই এই ট্যাবলেটে অনেক বেশি আনন্দ ছিল। They played video games. তারা ভিডিও গেমস খেলতো। After finishing their study. তাদের পড়াশোনা সম্পন্নের পরে। And soon এবং শীঘ্রই the tablet became more exciting. ট্যাবলেটটি অত্যন্ত চমৎকার ছিল। And played outside. বাইরের খেলাধুলার থেকেও। নাইমা, মাসুক, their friend রানা, তাদের বন্ধু রানা, called from the gate. গেট থেকে ডাকতে আসলো। Let's play. চলো খেলি। আমরা যে প্যাসেজটা পড়লাম এই প্যাসেজটা আমরা যে প্যাসেজটা পড়লাম এই প্যাসেজ থেকে এখন কি কাজ হবে তোমরা একটু ভালোভাবে দেখো। প্রথমত আমরা প্যাসেজটি ইংরেজি হচ্ছে একটা বিদেশি ভাষা। কি ভাষা? বিদেশি ভাষা। এটা এমন একটা ভাষা, এই ভাষা যদি তুমি আয়ত্ত করতে পারো পৃথিবীর 228টি দেশে তুমি ইজিলি কানেকশন করতে পারবে। এই একটি মাত্র ভাষা যদি তুমি জানো সারা পৃথিবীর সাথে যোগাযোগ করা সহজ হয়ে যাবে। এখন এই ভাষাটা পানির মতো সহজ, মানুষ ভয় করে, তো স্টুডেন্টরা ভয় করে বিধায় এটা কঠিন মনে হয়। আসলে এটা কঠিন না, এটা পানির চেয়েও সহজ, বাংলা থেকেও সহজ। এই সহজ এই ভাষাটা আয়ত্ত করতে হলে প্রথমেই তোমাকে উচ্চারণটা জানতে হবে। ঠিক আছে? তাই মুনতাহা পড়ো তো, এই পেজটা পড়ো। Naim and Masuk hired to eat. নাইমা এন্ড মাসুদ। They hired in class 5. Naima loves to play badminton and Masuk loves to play football. They are also very good students at school. Their parents Naim, Hassan and Mina বসো, Begum. সুমাইয়া বলো। Naima and Masuk are two. They are in class 5. Naima loves to play badminton and Masuk loves to play football. They are also very good students at school. Their parents, Naim, Hassan and Mina, love it them very much. বসো, প্র্যাকটিস বলো, প্রথম থেকে বলো। Naima and Masuk were twins. They were in class 5. Naima loved to play badminton and Masuk loved to play football. They were also very good students at school. Their parents, Naim, Hassan and Mina Begum, loved him very much. Naima and Masuk often played with their parents when they বসো, বসো। আমরা এই একটা প্যাসেজ, এই প্যাসেজ থেকে কি কি করতে পারি দেখি। প্রথমত আমরা এটা উচ্চারণ জানলাম, দ্বিতীয়ত অর্থ সহ আমরা পুরো পেজটা পড়লাম। 3 নম্বরে আমরা এখান থেকে শব্দার্থ নেব। শব্দার্থগুলো তোমরা যদি পারো বলো, নাহলে আমি হেল্প করতেছি। প্রথম হচ্ছে টুগেদার। এখানে টুগেদার অর্থ কি হবে? একসাথে। টুগেদার একসাথে, একসঙ্গে। এরপর প্লে, প্লে অর্থ কি? খেলা করা। প্লে অর্থ খেলা করা। স্টুডেন্টস অর্থ কি? ছাত্রছাত্রী, শিক্ষার্থী। এরপর তোমার ফ্রি টাইম, ফ্রি টাইম মানে অবসর সময়। ফ্রি টাইম মানে অবসর সময়। প্যারেন্টস, প্যারেন্টস অর্থ মা বাবা। প্যারেন্টস অর্থ মা বাবা। এরপর হোম অর্থ ঘর, ঘর বা বাড়ি দুটাই হয়। হোম অর্থ ঘর অথবা বাড়ি। অলওয়েজ অর্থ সব সময়, অলওয়েজ অর্থ সব সময়। হ্যাপিনেস, হ্যাপিনেস অর্থ সুখ, সুখ, সুখী না, হ্যাপি হইলে সুখী, হ্যাপিনেস এটা নাউন, এই জন্য এটা সুখ। হ্যাপিনেসটা কি? নাউন, এই জন্য এটা সুখ। এরপর স্পেশাল, স্পেশাল মানে বিশেষ, স্পেশাল মানে বিশেষ। এরপর রিলেটিভ, রিলেটিভ মানে আত্মীয়,
এরপরে হচ্ছে লিভ, লিভ মানে বসবাস করা, বাস করা, লিভ অর্থ বাস করা, থাকা। এরপর ইনসাইড অর্থ ভিতরে, ইনসাইড অর্থ কি ভিতরে, আউটসাইড অর্থ বাইরে, আউটসাইড বাইরে, ইনসাইড ভিতরে। এরপর অ্যারাইভ, অ্যারাইভ অর্থ পৌঁছা, অ্যারাইভ অর্থ কি পৌঁছা। এরপর এখানে শো, এস এইচ ও ডব্লিউ, শো মানে দেখানো, শো মানে দেখানো। এরপর সারপ্রাইজড, সারপ্রাইজ অর্থ বিস্মিত, সারপ্রাইজ অর্থ বিস্মিত, অবাক, অবাক। এরপরে বিওটিএইচ, বোধত্ব উভয়, বোধত্ব কি উভয়। এরপরে তোমার ফিনিশ, ফিনিশ মানে শেষ, ফিনিশ মানে কি শেষ। এরপরে এক্সাইটিং, এক্সাইটিং মানে চমৎকার, এক্সাইটিং মানে কি চমৎকার। এরপরে দেখো এখানে আউটসাইড আছে না, আউটসাইড মানে বাইরে, আউটসাইড মানে বাইরে। এরপর আছে প্লে, প্লে মানে খেলা করা। তাহলে আমরা এই পেজটাকে তিনটা জিনিস শিখে ফেললাম, একটা হচ্ছে উচ্চারণ, এরপরে অর্থ, এরপর শব্দার্থ। 3 নাম্বার এই পেজ থেকে আমরা ট্রু ফলস, সত্য মিথ্যা লিখতে পারি কিনা পারি। এখন সত্য মিথ্যা কিভাবে দেখো, আমি একটা লিখতেছি, এটা তোমরা সত্য না মিথ্যা বলবা। যেমন আমি লিখলাম দে ওয়ার ইন ক্লাস 6, এটা ট্রু না ফলস? কেন ফলস? কারণ ক্লাস 5 না, প্যাসেজে কি আছে? প্যাসেজে যে তথ্যটা থাকে সত্য মিথ্যা যেগুলো, এগুলো প্যাসেজটা যদি তুমি বুঝো এখান থেকে দিতে পারবে। যেমন এখানে দে ওয়ার ইন ক্লাস 5, তারা 5ম শ্রেণীতে পড়তো, আমি লিখলাম কি দে ওয়ার ইন ক্লাস 6, তার মানে এটা ফলস, এটা কি ফলস। এরপরে যদি আমরা আরেকটা লাইন নেই, যদি এখানে এই লাইনটা দেখি, দেয়ার হোম ওয়াজ অলওয়েজ ফুল অফ হ্যাপিনেস, এটা ট্রু না ফলস? এটা ট্রু, কারণ তাদের ঘরে শান্তি ছিল, সবসময় কি ছিল? শান্তি ছিল। তাহলে দেয়ার হোম ওয়াজ অলওয়েজ ফুল অফ হ্যাপিনেস, পুরো লাইনটা যদি এভাবে আসে তাহলে সত্য, ট্রু। কিন্তু যদি এভাবে দিই দেয়ার হাউস ওয়াজ অলওয়েজ নট ফুল অফ হ্যাপিনেস, তাদের ঘরে শান্তি ছিল না, তাহলে কি নট দিলে ফলস, ঠিক আছে। এরপরে যদি আবার লিখি ফুল অফ স্যাড, দুঃখ ছিল, তাহলেও কি ফলস, তাহলেও ফলস। তাহলে সত্য মিথ্যা যেগুলো তোমাদের আসে একদম প্যাসেজটা যদি বুঝো সত্য মিথ্যা লেখা যাবে না? জি যাবে। এরপরে আসো আরেকটা আইটেম, ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূরণ আছে না? জি, শূন্যস্থান পূরণ। তো শূন্যস্থান পূরণ যদি আমি এখানে লিখি, মনে করো ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন দ্য গ্যাপস যদি আমি এই কথাটা লিখি, দেয়ার হোম, দেয়ার হোম ওয়াজ অলওয়েজ ফুল অফ ড্যাশ, তাহলে ড্যাশে কি হবে? হ্যাপিনেস, ড্যাশে কি হবে? হ্যাপিনেস। তাহলে এটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস, দেয়ার হোম ওয়াজ অলওয়েজ ফুল অফ হ্যাপিনেস। তাহলে শূন্যস্থান পূরণ যদি তুমি ভালো আনসার করতে পারো, এই প্যাসেজটা বুঝতে হবে। প্যাসেজ যদি কেউ গভীরভাবে, ভালোভাবে, সুন্দরভাবে না বুঝে, তাহলে ওই স্টুডেন্টের পক্ষে শূন্যস্থান পূরণে অ্যান্সার করা যাবে না। এই জন্য এটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। এভাবে করে আমি এখানে আরেকটা যদি দিতে পারি, একদম মাঝখান থেকে, দে ওয়ার বোথ ড্যাশ, দে ওয়ার বোথ সারপ্রাইজ, শূন্যস্থানে কি হবে? সারপ্রাইজ। তাহলে এখানে এতটুকু লেখা ছিল দে ওয়ার বোথ সারপ্রাইজ। তাহলে আমরা এগুলো লিখলাম শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, ওয়ার্ড মিনিং, ফার্স্ট আইটেম হলো, ঠিক আছে। এবার আমি যে কথাটা বলতেছি এটা শোনো। এখন আমি বলতেছি এই প্যাসেজটা আসুন, এই প্যাসেজের ভিতরে গ্রামার আছে না? গ্রামার আছে। যেমন প্যাসেজটা পুরোটা হচ্ছে ফার্স্ট টেন্সের প্যাসেজ। কিসের প্যাসেজ? ফার্স্ট টেন্স। কারণ এখানে শুরুতেই ওয়ার দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে? ওয়ার। ওয়ার মানে ফার্স্ট টেন্স, ওয়ার মানে কি ফার্স্ট টেন্স, কারণ এটা অতীতকালের প্যাসেজ, অতীতকালের প্যাসেজ। তাহলে দেখো এখানে নাইমান মাসুদ ওয়ার চুইস, তারা জমজ ভাই বোন ছিল, তার মানে গল্পটা কি বর্তমান কালের গল্প না অতীতকালের গল্প? অতীতকালের গল্প। তাহলে এখানে প্রত্যেকটা লাইনে তুমি যদি গ্রামার বুঝো, তাহলে আমার কয়েকটা উদাহরণ দিই। দেখো যেমন এক নম্বরে প্রথম লাইনটা ছিল ফার্স্ট টেন্স, দ্বিতীয় লাইন দে ওয়ার ইন ক্লাস 5, এটাও ফার্স্ট টেন্স কারণ 5ম শ্রেণীতে ছিল। এরপরে 3 নম্বর লাইন, নাইমা লাভ টু প্লে ব্যাডমিন্টন, নাইমা ব্যাডমিন্টন পছন্দ করতো, তার মানে এটাও ফার্স্ট টেন্স।
এভাবে করে এখানে অনেক গ্রামার আছে, অনেক সুন্দর সুন্দর গ্রামার আছে। এরপরে আরেকটা লাস্টে দেখো, when they had free time, তারা অবসর সময় খেলতো। তাহলে they had free time, তাহলে had হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা এটাও পাস্ট টেন্স, এটাও কি ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স। এই ফার্স্ট পারফেক্ট টেন্সটাও এখানে। তো এখানে একটা মূলত একটা শব্দের চারটা রূপ। একটা শব্দের কয়টা রূপ? চারটা রূপ। একটা হচ্ছে বার, আরেকটা হচ্ছে একবার, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আরেকটা হচ্ছে যেমন আমি এখানে লিখলে তুমি দেখবা, যেমন আমি এখানে লিখলাম হ্যাপি। হ্যাপি অর্থ কি? সুখী। হ্যাপি অর্থ কি? সুখী। এরপরে হ্যাপিনেস, দেখো হ্যাপিনেস, হ্যাপিনেস মানে সুখ। হ্যাপিনেস মানে কি? সুখ। এরপরে হ্যাপির সাথে যদি এল ওয়াই দিই, হ্যাপিলি, হ্যাপিলি, সুখের সাথে। ঠিক আছে, তাহলে একটা শব্দের বিভিন্ন ফরম্যাট হয়, কোনোটা নাউন হয়, কোনোটা ভার্ব হয়, কোনোটা অ্যাডভার্ব হয়, কোনোটা অ্যাডজেক্টিভ হয়। এখন এই প্যাটার্নটা যদি তুমি বুঝো, তোমার ইংরেজি ভাষা পানির মতো সহজ হয়ে যাবে। ইংরেজি ভাষা কত ইজি, মানে তুমি একটু মনোযোগ দিলে আর এর সূত্রগুলা, ইংরেজির যে সূত্রগুলা যদি জানো তাহলে সহজ হবে। আজকের মতো আমাদের ক্লাস এখানে আমরা শেষ করতে যাচ্ছি। তো আগামীকালে পড়া হচ্ছে এই প্যাসেজ থেকে যতগুলো আমি ফার্স্ট আইটেম দেখাইছি, অর্থাৎ প্যাসেজটা 1 নম্বরে পড়তে হবে ভালো করে, 2 নম্বরে প্যাসেজ থেকে অর্থ বুঝতে হবে, 3 নম্বরে এখান থেকে সর্বোচ্চ শব্দার্থ লিখে দিতে। ঠিক আছে, তাহলে 3টা কাজ। কয়টা কাজ? 3টা কাজ। প্রথমে প্যাসেজটা সুন্দরভাবে অর্থসহ বুঝা, অর্থসহ বুঝা। প্রথমে উচ্চারণ করা, উচ্চারণ করতে পারা, এরপর অর্থসহ বুঝা। 3 নম্বরে এখান থেকে শব্দ অর্থ লিখে আনা। এগুলো ছিল বাড়ির কাজ।